সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি থেকে রাজনৈতিক দলগুলোকে পিছু হটার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে তাদের ব্যাপারে বড় রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, অভিযোগ করছে যে তারা নির্বাচন পেছানোর উদ্দেশ্যে কাজ করছেন। আর ঠিক একইভাবে তিনি বলছেন যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বিচার এবং সংস্কার পেছানোর রাজনীতি করছেন তারা যেন সেটি না করেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের পর সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে কথা দিয়েছিলেন যে যারা বিগত ফ্যাসিস্ট সরকারের যারা দোষী অপরাধী তাদের অবশ্যই বিচার করবেন, এবং এই যে বিচারের যে কমিটমেন্ট তারা দিয়েছিলেন সেই কমিটমেন্ট তারা যেন রক্ষা করে, এবং এটি রক্ষার জন্য ছাত্ররা বা তাদের যে রাজনৈতিক দল নতুন করে গঠিত হয়েছে তারা সেটি কড়ায় গণ্ডায় আদায় করে নেবেন। তো এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে ডেইলি স্টার বাংলায়। চলুন দেখে আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না, নাহিদ ইসলাম। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের নিয়ে ইফতারের আগে তিনি একথা বলেন। নাহিদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা, সেই জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই। শহীদ পরিবারের সদস্য ও আহতদের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, সবার কথা থেকেই আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তের জরুরি দাবিটা কি। আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি। নাহিদ বলেন, 5 আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই যে সরকার গঠিত হয়েছে এবং সামনে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদের সবার ন্যায্যতা হচ্ছে শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধারা। ফলে তাদের মনে আকাঙ্ক্ষা আমাদের সবাইকে বুঝতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে। তার মানে হচ্ছে তিনি এই কথার মধ্য দিয়ে কিন্তু বিএনপির প্রতি এক ধরনের অবিশ্বাস তিনি পোষণ করছেন যে তারা হয়তো নির্বাচনী ক্ষমতায় আসবে, কিন্তু এসে তারা যে আওয়ামী লীগের বিচার করবে বা তাদেরকে আবার পুনর্বাসিত করবে না তার নিশ্চয়তা কী। এই জন্যই তিনি তারা চাচ্ছেন বা তিনি বলছেন যে তারা নিজেরাই এটি আদায় করে নেবেন। আচ্ছা, তারপরে তিনি বলছেন যে ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কী হবে। আমরা মনে করি 5 আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতি আর কোনো জায়গা হবে না। অন্তর্বর্তী সরকারকে দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো সেটার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। যেখানে বিএনপি নির্বাচনের জন্য সুস্পষ্ট দিন তারিখ চাচ্ছেন, ঠিক একইভাবে তারাও সংস্কার এবং বিচারের জন্য সুস্পষ্ট রোডম্যাপ চাচ্ছে, মানে কতদিনের মধ্যে এটি হবে। বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাও আছেন, সেনাপ্রধান আছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে। আমরা কিন্তু কড়ায় গণ্ডায় জবাবদিহিতা নেব। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা যে মানে তারা যেটা চাচ্ছে তারা সেটা অবশ্যই আদায় করে নেবে। আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। নাহিদ বলেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়ো করে, ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে। বাংলাদেশে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ঐকমত্য
ধরে রাখতে চাই। আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি। কিন্তু আমরা বলছি যে বিচার, সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন। কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান অকার্যকর হয়েছে, ব্যর্থ প্রমাণিত হয়েছে। গণ অভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।